হিন্দিতে প্রবাদ আছে, যা বঙ্গানুবাদে দাঁড়ায় যখনই চোখ খুলবে তখনই সকাল। এই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি এই প্রবাদটি বাস্তব হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 25 বছর প্রধান বিরোধী দলের আসনে বসা কংগ্রেস প্রাপ্ত ভোটের নিরিখে তলানিতে ঠেকলেও রাজনৈতিক কর্মসূচি পালন এবং সক্রিয় রাজনৈতিক পদক্ষেপের ভিত্তিতে বর্তমানেও প্রধান বিরোধী দলের ভূমিকাই পালন করছে। রাজ্যে কংগ্রেসের এহেন সক্রিয়তার শীর্ষ নেতৃত্বই যার পনায় খুশি এবং ফায়দা তুলতে চাইছে লোকসভার দুটি আসনেও। রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নেই। বহুকাল থমকে থাকার পরেও ঘুরে দাঁড়ানোর উদাহরণ ভুরি ভুরি রয়েছে ভূভারতে। যেমন এই রাজ্যে 2013 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা রাজ্য লাল দুর্গে পরিণত হয়েছিল। অন্যভাবে বলতে গেলে তৎকালীন প্রধান বিরোধী দল কংগ্রেসের অস্তিত্ব রক্ষা নিয়েই প্রশ্নাতীত প্রশ্নবোধক চিহ্নের সূত্রপাত হয়েছিল। 2014 সালের লোকসভা নির্বাচনের বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর গোটা দেশের সাথে এ রাজ্যেও কংগ্রেসে গণহারে ভাঙন দেখা দেয়। তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের একটা বিশেষ অংশ যেমন গেরুয়া শিবিরে যোগ দেয়, তেমনি রাজ্য নেতৃত্বের বড় অংশটাই বিজেপিতে মিশে যায়। রাজ্য বিজেপির তখন বৃহস্পতি তুঙ্গে। তৎকালীন শাসক দলেও ব্যাপক ভাঙন ধরাতে সক্ষম। ফলস্বরূপ যা হবার তাই হয়েছে। 2013 সালে মাত্র 1.5% ভোটপ্রাপ্ত বিজেপি 2018 সালের নির্বাচনে আইপিএফটিকে সঙ্গী নিয়ে 51.5% ভোটারের সমর্থন নিয়ে সরকার গঠন করে। আর বামেরা 2013 সালে প্রাপ্ত 51.5% ভোট থেকে কমে দাঁড়ায় 44%। কংগ্রেসের অবস্থা তখন রীতিমতো শোচনীয়। 2013 সালে কংগ্রেস আইএনপিটি জোট পেয়েছিল 44% ভোট। 2018 সালের নির্বাচনে তলানিতে নেমে কংগ্রেসের প্রাপ্ত ভোট দাঁড়ায় 1.5%। সেই সময় রাজ্য কংগ্রেসকে লুপ্তপ্রায় দিশাহীন ছাড়া কিছুই মনে হয়নি। বিজেপির টানা বিজয় উল্লাসের সাবেক পরাক্রমী বামেরাও রাতারাতি হালুম থেকে মিয়াও হয়ে যায়। ফলে বামেদেরও প্রায় প্রসঙ্গের বাইরে যাবার উপক্রম দেখা দেয়। এ রাজ্যে তখন গেরুয়া হাওয়া বইছে, কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ হয় না। সদ্য ক্ষমতা হারানো বামেরা এই ছত্রখান পরিস্থিতিতে যেভাবে ঘরবন্দি হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস কিন্তু সে পথে হাঁটেনি। নির্বাচনী ফলাফলের পরপরই ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। মাত্র 1.5% প্রাপ্ত ভোটের ওজন নিয়েই গোটা রাজ্যে রাজ্য কংগ্রেসের কর্মী সমর্থকরা চষে বেড়ানো শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই জনসমর্থনও আদায় করতে সক্ষম হয়েছে। এমনকি বামেদের দখলে থাকা 16টি বিধানসভা কেন্দ্রেও এই মুহূর্তে গ্রহণযোগ্যতার নিরিখে বামেদের চেয়ে কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাত পোহালেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস ত্রিপুরার 2টি লোকসভা আসনেও জোর দিতে চাইছে বামেদের ছত্রখান হবার সুযোগে। যদিও কংগ্রেসের রাজ্য নেতৃত্ব অন্তর্দ্বন্দ্ব থেকে পুরোপুরি নিষ্কৃতি পায়নি, কিন্তু এআইসিসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানা গেছে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী যুব কংগ্রেস নেতা বাপ্পু চক্রবর্তীর বহিষ্কারকে ঘিরে যে অস্থিরতা দেখা দিয়েছিল রাজ্য কংগ্রেসের অন্দরমহলে, তা এআইসিসির সরাসরি হস্তক্ষেপে সমাধানের অন্তিম পর্বে পৌঁছে গেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, এ রাজ্যে কংগ্রেস অন্তর্দ্বন্দ্বের জন্য চিরকাল সমালোচিত হয়ে এসেছে। 1998-তে ক্ষমতা লাভের পর শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বের কারণেই 1993 সালে ক্ষমতাচ্যুত হতে হয়েছে কংগ্রেসকে, এবং 2018 অবধি প্রতিটি নির্বাচনেই এ রাজ্যের মানুষ ক্ষমতা থেকে দূরে রেখেছে কংগ্রেসকে শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বের কারণেই। কিন্তু এই প্রথম এ রাজ্যে কংগ্রেস নেতৃত্বদের অন্তর্কলহ এআইসিসির হস্তক্ষেপে দিন কয়েকের মধ্যেই মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দ্রুত সমাধান পর্ব সফল হবার পেছনে কাজ করছে কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকদের সক্রিয়তা, যা কস্মিনকালেও পরিলক্ষিত হয়নি এ রাজ্যে। মূলত বামেদের কাছেই এহেন সক্রিয়তা প্রত্যাশা করেছিল রাজনীতিতে উৎসাহী মহল, কিন্তু বামেদের ঝিমিয়ে পড়ার সুযোগে কংগ্রেস কর্মী সমর্থকদের সক্রিয় হয়ে ওঠার ঘটনায় এআইসিসিও উদ্যম খুঁজে পেয়েছে ত্রিপুরার ঘাঁটিতে, যা কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনেও রাজ্যের 2টি আসনেই ফায়দা তুলতে চাইছে শীর্ষ নেতৃত্ব। তবে কংগ্রেসের আশার গাঙে জোয়ার এনেছে দলছুট কংগ্রেসীদের ঘর ওয়াপসি। গত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৎকালীন শাসক বামেদের শিবিরে এবং রাজ্য রাজনীতিতে তুফান বইয়ে দেওয়া গেরুয়া শিবিরে যোগ দেয় প্রচুর কংগ্রেস সমর্থক। বর্তমানে বামেদের ছত্রখান হবার সুযোগে কংগ্রেসের সক্রিয়তা বৃদ্ধি পেতেই দলছুটদের একাংশ কংগ্রেসে ফিরতে শুরু করেছে।
এতে বর্তমান শাসক দল বিজেপি এবং বিরোধী দল বামেদের শিবির উভয়ই অনুগামী হারাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এও অনুমান করা হচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই কংগ্রেস পূর্ণ শক্তি নিয়ে নামতে চলছে। সত্যি রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।